কি করেছিলে আগের দিন? খারাপ ব্যবহার করেছিলাম, তোমার মনের দাম রাখিনি, কথার দাম রাখিনি। দেখি আমার দিক তাকা, একখান চুম্মা দে। বকেনি, তোর জন্য সবকিছু করবো আর তুই বলবি বকেনি বাড়িতে? রাগ করে থেকো না গো, তুমি তো আমার দিবানা দিল। আমার স্বপ্নের মাহফিল, কালো মাস্কারা চোখ, গালে টুকটুকি দিল। তোর জীবনে বউ টিকবে না। বউকে এমন ভালোবাসবো না, সারা জীবন টিকবে। নির্লজ্জ বেহায়া তুমি একটা। কেন? বলেছি 10 হাত দূরে থাকতে। একখান চুম্মা কারণ লাগাইলি তুই কান চুম্মা দে। এক চড় মারবো। হে হোয়াটস আপ গাইস, কেমন সবাই ভাই? আবার বেরিয়ে গেলাম আজকে, কারণ আচ্ছা ভাই আমার একটা কথা আছে মনের মধ্যে ঘুরছে, তোমাদের একটা কথা প্রশ্ন করছি। মেয়েরা এত অভিমানী কেন হয় ভাই? কেন? মানে মেয়েদের কি এটা আলাদা করে ভগবান রিপেয়ার করেছে? যেখানে 2 GB অভিমান দেওয়ার কথা সেখানে ভগবান মানে একটু বেশি করেই দিয়ে দেয়, মানে একটু ফ্রিতে 16 GB র্যামের একটা অভিমান চিপ দিয়ে দেয়। এবার বলবে তোমরা কি হয়েছে ভাই? আগের ভিডিওতে দেখেছিলাম মাম তো খুব রাগ করেছিল। 3টে দিন চলে গেল, 3টে দিন একটা বারও কল করেনি, ফোন ধরলে ফোন করলে ফোন ধরছে না, নানান রকম আমার সাথে চালিয়ে যাচ্ছে। একবার এটুকু বুঝে না আমার মনের মধ্যে কি হয় গাইস। এবার বন্ধুরা তোমাকে শেষ ভিডিওতে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি মামকে কি প্রপোজ করব, তা আমি একটু ভাবলাম যে মেয়ে এমনি রেগে আছে, মাম এমনিতেই রেগে আছে বুঝলা। তাই আমি অনেক ভেবেছি যে এই রাগের মধ্যে কি প্রপোজালটা দেব, আগে রাগটা ভাঙাই। মানে আমার মনে হলো এটা যে আগে যাই, আগে গিয়ে আজকে মামকে ডাকি একটু অনুরোধ করে, মানে মিনতি ফিনতি করে আমি ডেকেছি আজকে আমি ভাবলাম যে মামের আজকে রাগটা ভাঙাই, তারপর আমি রাগটা ভাঙিয়ে কোনো রকম ঠিকঠাক করে ওর মনটা হ্যাপি করে নিয়ে ওকে রেখে আসবো। নেক্সট ডে আমি যেদিনই বেরোবো ওকে নিয়ে, মানে নেক্সট ডে তো ওকে নিয়ে বেরোবো, একদিন প্ল্যান করে বেরোবো যে মাম চলো একদিন ঘুরে আসি সামথিং, বেরিয়ে নিয়ে ওই দিনে একটা ঠাস করে প্রপোজাল মেরে দেবো। নিজের মনকে পরীক্ষা করে দেখেছি আমি 2-3 দিন ও আমাকে ফোন করেনি, আমি ফোন করেছি ও ধরেনি, কিন্তু আমি থাকতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। এবার যাকে ছেড়ে থাকাই যাচ্ছে না, কষ্ট হচ্ছে মন থেকে, তাহলে তার সাথে সম্পর্ক শেষ করে কি লাভ? সেটা বন্ধুত্ব হোক বা অন্য কিছু। ও মাই গড। হ্যালো মাম, আমি তোমাকে বলেছিলাম না বেরোনোর কথা, আমি তো চলে আসছি অনেকটা বলতে যেখান থেকে তুলি তোমাকে ওখানে চলে এসেছি তো। হ্যালো, যাওয়ার ইচ্ছে ছিল না? আচ্ছা ঠিক আছে, আসো না, আমি তো রিকোয়েস্ট করলাম, আসো। হ্যালো, ঠিক আছে আসবে তো? হ্যাঁ যাচ্ছি, ইচ্ছা না থাকলেও যেতে হবে। হাই ম্যাডাম। কোথায় যাবে? তুমি যাবে। তোমার কোনো ইচ্ছে নেই? হ্যাঁ, না ও মাই গড, ইউ আর লুকিং সো বিউটিফুল। এ কি তুমি এরকম করছো কেন? কথাই বলতে চাইছো না? এটা বিউটিফুল বললাম, একটা থ্যাঙ্কস তো বলা যায়। না, রাগ করছো কেন? তুমি জানো না কেন রাগ করছি? নাটক করছো আমার সাথে কেন? আমি তোমাকে বললাম একটা এত সুন্দর লাগছে তোমাকে, তোমার তো রাগ গলে যাওয়ার কথা। রাগ করো না, কি হবে রাগ করে? একটা মাত্র বন্ধু তোমার, হারিয়ে ফেলবা। 2-3 দিন ধরে কল করলাম, পাত্তা পর্যন্ত দিচ্ছ না, এত কুকুরের মতো ট্রিট করছো কেন? বলেছিলাম না কোনো কন্ট্যাক্ট করতে না? কি বলেছিলাম তো কোনো কন্ট্যাক্ট করতে না। তোমার কথা মতো আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো মানে? আমি বন্ধুত্ব তো ভাঙতে চাই না। আমি বন্ধুত্ব রাখতে চাই না। तो की रखते चाहो? हमको समझने की कोशिश करो। আমার তো তোমাকে বোঝার কোনো দরকারই নেই।
কেন? তুমি এর আগের দিন যা যা করলে মনে আছে? হ্যাঁ। ব্যবহারটা কি করলে? খারাপ। হাসছো কেন? হাসো রাগ। কি মারার আমাকে নিয়ে এসছো? না না রাগ করো না, তুমি হাসছো কেন? কি করেছিলে এর আগের দিন? কে? আমি খারাপ ব্যবহার করেছিলাম? তোমার মনের দাম রাখিনি, কথার দাম রাখিনি। আমাকে বাড়ি দিয়ে এসো। কেন গো? তুমি যে দাবি করছিলে এর আগের দিন, ওই দাবি শুনতে গেলে আমার কি করছো, কেমন আছো পরে গিয়ে ওটা গো বসাতে হবে। এই জন্যই বললাম কেমন আছো গো। কোনো প্রয়োজন নেই, আমার লাগবে না তোমাকে। আমার লাগবে না তোমাকে মানে? আমি তো বন্ধু হিসেবে আছি। আমি কথাবার্তা তো চিরি ভালো না। তুমি বলে আমাকে বন্ধু হিসাবে ভাবোইনি কোনোদিন, তাহলে কি ভাবলে? কিছুই ভাবিনি। রাগ করে থেকো না গো, রাগ করে থেকো না গো, রাগ করে থেকো না গো, রাগ করে থেকো না গো। উফ! শোনো শোনো, কি ভাবলে বলো? হাসছো কেন তুমি? কি ভাবলে? আমাকে বন্ধু হিসাবে ভাবনি, কুকুর ভেবেছো? 10 হাত দূরে যাও। এই তো তোমার এক ডায়লগ 2-3 দিন ধরে শুনে যাচ্ছি, 10 হাত দূরে যাও। কি করোনা চলছে নাকি এখন? আমি চাই না তোমার সাথে থাকতে। আমার সাথে থাকতে হবে কেন? আমরা তো বন্ধু। আমি এই এক কথা ছিড়িতে একদমই ভালো না দেখছি, থাকতে চাই না মানে। বন্ধু হিসেবেও থাকতে চাই না। তো বন্ধু হিসেবে ছাড়া আর কি ছিলাম কোনোদিন যে থাকতে চাও না বন্ধু হিসেবে ছাড়া? ছিলাম না, আমি এখনো থাকতে চাই না। কি এখন থাকতে চাই না মানে? হিসেবে। তো কি হিসাবে থাকতে চাও? গো হিসাবে? আই হেট ইউ। একটা বন্ধুকে বলতে পারে না হেট ইউ, বলতে পারে ফুট। চল পহলি ফুরসত মে নিকাল। এর আগের দিন এই বাড়ি গিয়ে কি হলো? বাড়ি গিয়ে ক্যাচাল করে বেরিয়েছিলা, বাড়ি গিয়ে কি বললে? নির্লজ্জ বেহায়া তুমি একটা। তোমার মতো বন্ধু থেকে যত 10 হাত দূরে থাকবো ততই সেফ। বাড়ি গেলাম, মা বকেনি? কোথায় গেছিলিস? এক চড় মারবো। বকেনি? তোর জন্য সবকিছু করবো আর তুই বলবি বকেনি বাড়িতে? তো কি বললে যে আমি ওর গো হবো? আমার তোর মতো স্বার্থপর লাগবে না। না না আমি স্বার্থপর না, আমি তোমাকে একটা ভালো, মান তুই। আমি তোমাকে একটা ভালো বন্ধু মনে করি। না আমি মনে করি না তোকে। তুই তো অন্য কিছু মনে কর বলে শুনলাম। বাড়ি গিয়ে কি বললা শেষ? আমি ঘটনা আর তো পেঁচাল পারবি না। আমি তো শুনিনি, মা কি বললো না বললো, বকেনি? শুনে নেগা। কার কাছ থেকে? শাশুড়ি মাই মানে কাকিমা? কাকিমা কাকিমা আমি বলতে চাইছি কাকিমা। प्यारी समझ गई। আমাদের সাথে থাকার কোনো ইন্টারেস্ট নেই বাড়ি গিয়ে। 2-3 দিন আগে তো বিয়ে করার ইন্টারেস্ট ছিল। এত বিউটিফুল এসছো কেন তাহলে আমাকে পটানোর জন্য? খারাপ হয়ে গেছে, অত সময় নেই। ফালতু লোকজনের জন্য আমি। হ্যাঁ জানি, বুঝতে পারছি তোমার সময় নেই। তোমার সময়টা হচ্ছে ইয়েতে মানে। 10 হাত দূরে থাকো। আরে বন্ধুদের একটা হ্যান্ডশেক এরম করাই যায়। আমি তোমার কেউ হই না যে তুমি এসে তালি মেরে দেবে হয়ে গেল। পায়ে তো তালি মেরেছি, হাতে তো আর তালি মারিনি। হাতে তালি মারলে না 2 দিন আগে গিয়ে তোমার কথায় বিয়ে হয়ে যেত। তোর কপালে কোনো মেয়ে জুটবে না। মেয়ে জুটবে না? কালকে 2খানা বিয়ে করবো। ঠিক আছে বলবা। সতী লাগবে নাকি? তাই কি এইভাবে বসে মেয়েরা? এমনি এমনি করে বসে, এমনি। হাসছিস কেন? হাসছিস কেন? হাসিও দিবি, বুকের মধ্যে আগুনও ধরাবি। 2-3 দিন ধরে তো কথা বলিচ্ছিলি না, তাহলে আমি বন্ধু ভাবি আমার কষ্ট হয় না, বুঝিস না? আমি তোকে ব্লক করে দেবো, আমি তোকে বাড়ি গিয়ে ব্লক করে দেবো সব জায়গা। হ্যাঁ, কলে বলা ব্লক থাকলে কি আর মনে বলা হয়? আমি চুল সরিয়ে দিচ্ছি। মেরে বদন গুড়িয়ে দেবো। কেন? বলেছি 10 হাত দূরে থাকতে। একখান চুম্মা। কারণ লাগাইলি তুই কান চুম্মা দে। শোন না, একটা কথা বলি, শোন। বল শুনছি। একখান চুম্মা দে। তোকে করছি না, বিষয়গুলো একটা কি বলতো, চোখে এই চুলটা ভাল লাগছে না, এরকম কর না। লাথি দিলি? পারলি লাথি দিতে? তোর থেকে আমি জানিস বড়, বড়দের গায়ে কোনোদিন পা তুলতে নেই।
আমি তোকে বড়র মর্যাদা দিই না। বড়দের গায়ে কোনোদিন পা তুলতে নেই ভাই। আমি বড় মর্যাদা হ্যাঁ, তুই হাতে হাতে হাত দে তাও ঠিক আছে। তোর জীবনে বউ টিকবে না। বউকে এমন ভালোবাসবো না সারা জীবন টিকবে। ভোল্টেজ বাড়াইলি তুই মেরে হাড্ডি হাতে ধরিয়ে দেবো। দেখি আমার দিক তাকা, একখান চুম্মা দে। মুখ দেখবে তো ঠাস করে আয় না। ও মা হাসি, ও হাসি আমার, একদম হাত দে, তোর মুন্ডু ও হাসি। কেন তো না রাগ হয়েছে? গালে হাত দিবি না। 3 দিন ধরে ফোন মারাসনি আবার। এই লাথি দিলি কেন? তুই আমি তো হাত দিয়েছি, লাথি দিবি কেন? গাল কাকে দিস? হাট। 2 দিন কথা বললে না, আমার তো মনটা জ্বলে গেল। বুক জ্বালানি মাইক্রোমিনি। আমায় নিয়ে চিনি মিনি খেলছো তবু ঠোঁটে স্মাইলিং লিং লিং লিং। বাড়ি যাব। বাড়ি যাবো? চল নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোর তো আমাকে ছেড়ে চলবে না। কি? তোর কতগুলো গার্লফ্রেন্ড আছে, প্রীতি। কারণ তোর তো এই কদিন চলেছে আমাকে ছাড়া। আমার চলেনি তো, আমার চলবেই কি করে? তুমি তো আমার দিওয়ানা দিল। আমার স্বপ্নের মাহফিল কালো মাস্কারা চোখ গালে টুকটুকি দিল। ক্লিপ দিয়ে চুল বাঁধবি কেন? তোর মাথা দিয়ে চুল বাঁধবো? না না, আমি সেটা বলিনি। ক্লিপ দিয়ে চুল বাঁধছিস কেন? মন দিয়ে আমাকে বাঁধ। ডার্লিং ও আমার ডার্লিং। আমার না একটা মেয়ের সাথে পরিচয় হচ্ছিল, বুঝলি? তারপর কেচাল বাগারা হলো, তবে ঠিকঠাকও হলো, কিন্তু চুমা দিল না। কি বোঝাতে চাইছি? বেশি বাড়াবাড়ি করবি না। प्यारी समझ गई। বাড়ি যাবো, তোর ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে নেই। সর। নিরামিষ কথাকার। এই শোন না, তোকে একটা কথা বলবো, কথা রাখবি? আজকের কথা রেখেছি, তুই পরের দিনে আসিস তো একটু ঘুরতে যাব। কবে হবে তোর? তুই আসবি, আমার একটু কথা আছে পার্সোনাল। আজকে বললাম না, আমি পরের দিন বলবো। বল তোর পার্সোনাল না এখন বলবো না, আজকে বলবো না, সত্যি বিশ্বাস। আজকে বলবো না, পরের যেদিন। 1 সপ্তাহ পরে, দিন বল। 1 মাস পর, 1 বছর পর। আড্ডা মারছিস কেন? বল, আমি কথা বলবো, কিছু পার্সোনাল কথা বলবো। আজকে সেগুলো বললাম না, আমি পরের দিন বলবো, অনেক কিছু বলার আছে। পুই 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 পুই। আজকে বুধবার, রবিবার। শিওর? রবিবার তোকে কিছু কথা বলা আছে, বুঝলি? রোববার দিন আমি ডাকবো, বিকেল নাগাদ আসবি। হ্যাঁ ঠিক আছে। এইটা কেমন মস্তান হয়ে গেলি? চ তাহলে বাড়িতে। তা তোর রাগ হয়েছিল কেন তোর আগের দিন? টাকা রাখাবো না, চ চ চ। এই সামনে গর্ত। বুক জ্বালানি মাইক্রোমিনি, তোমায় নিয়ে চিনি মিনি খেলছো তবু প্রোটেস্ট স্মাইলিং। তোর সামনে লাইভ মেরে দিলা, দেখলি? চি চি চি। ও শরীর জ্বলছে কেন এখন? হ্যাঁ, অন্য মেয়ে লাইন মারে, এই তো বললি অন্য মেয়ে দেখে দেখা। অন্য বাবা, সামনে একটা মেয়ে যাচ্ছে, করবো নাকি আবার? আমাকে নামা তো। করবো কেন? কান দিচ্ছিস কেন? মানে ওটা কাদের বাড়ি? ওকে। এখানে নামাবো? जाओ। लिसन मैम, सुनिए, आपका टाइम है नेक्स्ट संडे 4 PM होगा? আসি তাহলে। দিওয়ানা দিল আমার স্বপ্নের মাহফিল। সো গাইস, মামের মনটা তো আমি জয় করে ফেলেছি ভাই। অ্যাকচুয়ালি অনেক রাগ করেছিল, আমারও মনটা কেমন দুক করছিল। ভাবলাম যে আজকে মনটা মামের গলাবই, তা শেষে মামের চেহারা দেখে যা বুঝতে পারলাম, বাংলার 5-এর মতো মুখ হাটকে গিয়ে একটুখানি সরে গেছে। মানে চাঁদের
কি বলবো, মেঘলা আকাশ চড়ে একটুখানি সূর্যের মুখ দেখতে পেয়েছি। নেক্সট ডে ওকে রবিবার দিন 4টের সময় দিলাম। আমি সেই দিন গিয়ে মামকে অবশ্যই প্রপোজ করে দেবো গাইস। দেখা যাক, যা হবে হবে, ভগবানের নামে ছেড়ে দিয়ে আমি প্রপোজটা করে দেবো। বাই দ্য ওয়ে বন্ধুরা, আর তোমরা কি বলো, তোমাদের মতামত আমি চাই আমার কমেন্ট বক্সে। তো ভিডিওটা করছি এখানে শেষ। আশা করি সবাই ভালো থাকবে, তোমাদের সাথে থাকবে পরের ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টাটা।